2025-26 শিক্ষাবর্ষে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি নতুন শিক্ষা ব্যবস্থা চালু করবার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই অভিমত তুলে ধরলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। 2023 সালে 15 মে রাজ্য সরকারের প্রচেষ্টায় রাজ্যে চালু হয়েছিল টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। মূলত কম্পিউটার সায়েন্স পাঠ্যক্রম দিয়ে চালু হয়েছিল এই শিক্ষা ব্যবস্থা। তবে বর্তমানে 2025-26 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে নতুন প্রোগ্রাম এবং স্কলারশিপ চালু করবার সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের পিসিবি এবং পিসিএম কাউন্সিলিং টিমের মাধ্যমে মোট 9টি নতুন পাঠ্যক্রম চালু করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি বিষয়ে রয়েছে 20টি করে আসন, যার মধ্যে রয়েছে বিটেক, বিএসসি ফিশারিজ, বিএসসি এগ্রিকালচারের মতো শিক্ষা ব্যবস্থা। মূলত রাজ্যে ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা এবং মেধাগত বিকাশের লক্ষ্যেই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির এই প্রয়াস। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এই অভিমত ব্যক্ত করেন টিআইটির উপাচার্য প্রফেসর ডক্টর রতন কুমার সাহা। Computers. Now we helping dreams become a reality from our university. এবং আমাদের যে 8টা স্কুল আছে সে 8টা স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, স্কুল অফ ন্যাচারাল সায়েন্সেস, স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, স্কুল অফ ল, স্কুল অফ এগ্রিকালচার, স্কুল অফ ফিশারিজ, স্কুল অফ কমার্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিক্স, স্কুল অফ হেলথ সায়েন্সেস অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ, যার আন্ডারে প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে, এবং কিছু সার্টিফিকেট কোর্স, শর্ট টার্ম কোর্সেস অলসো আমরা ইম্পার্ট করছি। রিসেন্টলি এই বছর আমাদের যে টিবিজেই আছে, আমাদের যে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সেটার আমাদের 9টা কোর্সকে ওরা জয়েন্ট এন্ট্রান্স থেকে প্রত্যেকটা কোর্সের 9টা কোর্সের মধ্যে 20 জন করে আমরা স্টুডেন্টকে নিতে পারবে, আমরা নেব। আমরা সেটা অলরেডি অ্যাপ্রুভ করেছে, সিট ম্যাট্রিক্সে এসে গেছে। তার মধ্যে বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, বিসিএ, আপনার এআই এবং এমএল, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, দেন কম্পিউটার সায়েন্স, আইওটি, দেন বিটেক বায়োটেকনোলজি, বিটেক মাইক্রোবায়োলজি, তারপর বিএসসি মাইক্রোবায়োলজি, বিএসসি বায়োটেকনোলজি, বিএসসি বায়োইনফরমেটিক্স এবং ফিশারিজ। বর্তমান রাজ্য সরকার গোটা রাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাপক সুযোগ তৈরি করেছে, যার কারণে একদিকে যেমন রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে, ঠিক তেমনি গোটা দেশেও ত্রিপুরার মান আরো আলোকিত হচ্ছে। তবে সেক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি এগিয়ে আসার কারণে আগামী দিনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরো প্রশস্ত হবে বলে মনে করছেন তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।